তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন, আওয়াজ দিয়া কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান দাবি যদি করে নামাজ দরকার আছে না নাই? তার মানে ইমানের 3 নাম্বার আমরা গুণ কি পাইলাম? আমল বিল আরকান, আমল করা দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদারের গুণ হলো আল্লাহকে বিশ্বাস করবে অন্তর থেকে, স্বীকার করবে জবান থেকে, আর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার উসিলা চেষ্টা করবে। সমাজে আমাদের ভিতরে অধিকাংশ লোকের হালত এরকম, যারা অন্তর দিয়াও বিশ্বাস করে, জবান দিয়েও স্বীকার করে, কিন্তু আমলের বেলায় আমরা সবাই দেখি অবস্থা দুর্বল। মুসলমান দাবি করে, নামাজ কালামের ধারাও নাই। আবার আমাদের এই দেশে অধিকাংশ মানুষ নিজের স্বার্থ যখন আসে তখন নামাজে যায়, স্বার্থ যখন হয় তখন রোজা রাখে। তার মানে এগুলো সব হইল ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলেন, বান্দা ইমানদার হওয়া, খাঁটি ইমানদার যদি হয়, ইন্নাল্লাযীনা আমানু, ইমানদার বান্দা যারা ঈমান আনবে, নেক কাজ করবে। নেক কাজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নেক কাজ না, এগুলো ফরজ বিধান। এগুলো করা ছাড়া কোনো মানুষকে ইমানদার বলা যায় না। একটা মানুষ বাড়তি কাজ কখন করবে? যখন সে তার আসল দায়িত্ব পালন করবে, তারপরে বাড়তি কাজ করবে। আপনার আমার জন্য ইসলামের মৌলিক ভিত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 5টি। নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, ইসলামের মৌলিক ভিত্তি 5টি। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেওয়া। 2 নাম্বার নামাজ আদায় করা, তারপরে যাকাত দেওয়া, হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বান্দার জন্য স্বীকারোক্তি দিয়েছেন। এই যে এই 5টা জিনিস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো একটা ইমানদারের জন্য মৌলিক বিষয়। এর বাহিরে যেগুলাই কাজ করবে ওগুলা বান্দার জন্য নেক কাজ। এই নেক কাজের জন্য বিশাল বড় বড় টাকা পয়সা দান করা লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা শুনো, কোন মুমিন বান্দা যদি একটা মানুষের সঙ্গে হাসি মুখেও কথা বলে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সেটাকেও সদকার সওয়াব বলে লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমন একটা নেক কাজ, হাসি দিয়ে কোনো মানুষের সাথে কথা বলাটাও কি কাজ? বলেন কি কাজ? নেক কাজ। সারা জিন্দেগি কোনো ইমানদার বান্দা আমল করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এ সাহাবা আজমাইনের দল, আমার আল্লাহর দরবারে নেক কাজের এত দাম। আল্লাহর নবী বলে, পূর্ববর্তী জামানার ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বহু আগের জামানায় বনি ইসরাইলের জামানার ঘটনা। এক আল্লাহর বান্দা সারা জিন্দেগি কোনো ইবাদত করে নাই, আল্লাহকেও ডাকে নাই, সারা জীবন কেবল গুনাহের মধ্যে ছিল, আল্লাহকে ডাকার সুযোগ পায় নাই। এই আল্লাহর বান্দাটা একদিন রাস্তা দিয়া, মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যায়। মরুভূমিতে যখন হেঁটে যায়, তাকায় দেখে একটা কুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দা গুনাহগার। ওই কুকুরটাকে যখন দেখলো, তাকায় দেখে কুকুরের জিহ্বায় পর্যন্ত বের হয়ে আছে। পানির পিপাসায় কুকুরটা বারবার কাতরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কুকুরকে পানির পিপাসায় কাতরায় দেখার পর ওই আল্লাহর বান্দা চিন্তা করলো, যদিও নিকৃষ্ট প্রাণী কুকুর, কিন্তু পানির পিপাসায় কাতরায়। আল্লাহর বান্দার মাথায় খেয়াল আসলো, একটা প্রাণী আল্লাহ পাকের সৃষ্টি, এই প্রাণীটা পানির পিপাসায় মরবে, আমার মতো মানুষ এখানে দেখবে, এটা হয় না। এ মুসলমান সমাজে
একটু চিন্তা করেন, একটা কুকুরকে পানি পান করানোর জন্য বান্দা ফিকির করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দা মরুভূমির মাঝখানে একটা কুয়া তালাশ করলো। এই কুয়াটা তালাশ করে করে যে কুয়ার মধ্যে নামলো, নিজের পায়ের মোজাটা খুললো, খোলার পরে নিজে পানি উঠাইলো, নিজেও খাইলো, কুকুরকেও পান করাইলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবা আজমাইনের দল, ওই আল্লাহর বান্দাটা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ ওই জাহান্নামী বান্দাটাকে মাফ করে আল্লাহর জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বর্তমান সময় আমরা দেখতে পাই, সেদিনও পত্রিকায় আসছে, একটা মানুষ 8টা কুকুরের বাচ্চাটাকে হত্যা করে ফেলেছে। আবার সেদিন ফেসবুকে দেখলাম একটা বিড়ালকে খাঁচার ভিতরে বন্দি করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মানুষ যখন বেশি কুলাঙ্গার হয় আর মানুষ যখন পশুর চাইতেও নিকৃষ্ট হয়, তখন সে কি করে নিজেও জানে না। এ কারণে আল্লাহ পাক বলেন, কিছু কিছু বান্দা আছে তাদের হালত কি জানো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এমন এমন কিছু বান্দা আছে যারা তাদের চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, অন্তর থাকতেও অনুধাবন করে না, দিমাগ থাকতেও বুঝে না। বুঝবে কেমনে? বাউল ফাউলের সঙ্গে নিলে তো আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নতের কথা মাথায় ঢোকার কথা না। বুঝবে কেমনে? দিমাগ আছে, বুঝে না। আমাদের দেশের বাউলরা না শুধু, এদেশের বুদ্ধিজীবীরাও আল্লাহর কোরআনের কথা বুঝতে চায় না। এই বুদ্ধি দিয়ে রাজনীতি বুঝে, বুদ্ধি দিয়ে কেমনে ইসলামের বাস দেওয়া যায় সেটা বুঝে, কিন্তু কিভাবে ইসলামের পক্ষে কথা বলা যায় বুঝ তার অন্তরে নাই। এজন্য আমরা চাই নতুন বাংলাদেশ, যেহেতু আমরা বলছি, কিন্তু নতুন বাংলাদেশ এখনো নতুন করে গোছানোর সুযোগ হয় নাই। আমরা চাই নতুন বাংলাদেশে যারা বুদ্ধি দিয়ে আল্লাহর কোরআন আর সুন্নাহর আদর্শ পালন করতে পারবে, তারা আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়কের যেন ক্ষমতায় আসে। জোরে বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। হ্যাঁ, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কথা ঠিক কিনা ভাইরা আমার? খুব বুঝবেন, এমন এমন বান্দা আছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকে না, যারা চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সকল বান্দারা মানুষের কাতারে দেখা যায়, দেখা যায় পাও দুইটা, হাত দুইটা, চোখ দুইটা, নাক আছে, ঠোঁট আছে, কথা বলে মানুষের মতো। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলা একটাও মানুষের কাতারে পড়ে না, এগুলা হায়াওয়ান, জানোয়ার, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা? কত মানুষ সমাজে আমরা দেখতেছি, কিন্তু আপনি দেখেন বর্তমান সময় মানুষের চেহারায় মায়া মহব্বতের ছাপ নাই, হিংস্রতার ছাপ দেখা যায় বেশি। কেন? পিছন থেকে হর্ন দিছে, কেন সাইড দেয় নাই, এমনি তাকায়, মানে খেয়ে ফেলবে।
খালি সাইড দেয় নাই, এতটুকু দোষ। কেন একজনের কাছে আরেকজন কথা বলতে যে একটু উঁচু গলায় বললো, বাস মারা শুরু করে দিচ্ছে। দিন দুপুরে হত্যা, অবিচার, সুদ, ঘুষ, সন্ত্রাসী, চুরি ডাকাতি চলতেছে। করতেছে কে? কুকুর, বিড়াল না মানুষ? এই জন্য আল্লাহ বলেন, খবরদার বান্দা, জান্নাত যদি পেতে চাও কাজ হবে দুইটা। এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত। ইমানদার হবে আর নেক কাজ করবে, ইমানদার হবে আর নেক কাজ করবে। এই দুইটা ইমানদার যদি কাজ করে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে আল্লাহর জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। কারা কারা চাই জান্নাতুল ফিরদাউস? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকের মজমায় যারা বসছি, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ভাই, জান্নাতুল ফিরদাউস আল্লাহর সবচাইতে ঘনিষ্ঠ বান্দা, কাছের বান্দা, মহব্বতের বান্দাদেরকে আল্লাহ দান করবেন। ওটা আমাদের জন্য, এটা কোনো কাফের বেঈমানের জন্য না। ভাইরা আমার, আল্লাহ পাক ঈমানদারদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। যেই জান্নাতে যখন আমরা যাব ইনশাআল্লাহ, আমরা দেখব জান্নাতুল ফিরদাউসে কখনো হাঁটতেছেন, কখনো বসে রইছেন, তো দেখবেন ওই যে আদম পয়গম্বর দেখা যায়, কখনো দেখবেন ইব্রাহিম নবীকে দেখা যায়, কখনো দেখবেন ইসমাইলকে দেখা যায়, কখনো দেখবেন সাহাবী আবু বকর সিদ্দিককে দেখা যায়। এটা হলো জান্নাতুল ফিরদাউসের মর্যাদা। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে রাখবেন, সাহাবীদেরকে রাখবেন, শহীদদেরকে রাখবেন, সালেহিনদেরকে রাখবেন, এমনকি বুজুর্গানে দ্বীনদেরকে রাখবেন, হাফেজে কোরআনদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমাদেরকে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দান করুক, বলেন আমিন। জান্নাতুল ফিরদাউসে যদি যান, ওখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গা আছে, ওই জায়গায় আজকের যুবক ভাইয়েরা যে মাহফিলের আয়োজন করেছে, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসে ও বান্দার জন্য একটা মাহফিলের বন্দোবস্ত করবেন। সুবহানাল্লাহ। আজকের মজমায় প্রধান অতিথি আছে, সভাপতি আছে, বিশেষ অতিথি আছে। এই যে পাশে চেয়ার, যারা বিশেষ অতিথি তারা বসা, প্রধান অতিথিও বসা আছে, সভাপতিও একজন থাকে। আবার সামনে যারা আছে তারা ওই সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ গুনাহের সকল জায়গা থেকে পবিত্র করে আল্লাহর দ্বীনি মজমায় বসায় দিয়েছে। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক একটা মাহফিলের বন্দোবস্ত করবেন, যেই মাহফিলে বিশেষ অতিথি থাকবে, সভাপতি থাকবে, প্রধান অতিথিও থাকবে, এবং ওই মাহফিলে জনগণও থাকবে। তো ওই জান্নাতের মজমায় বিশেষ অতিথি কারা থাকবে? বলে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলরা জান্নাতের ওই মাহফিলের বিশেষ অতিথি হিসেবে থাকবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যেই মাহফিলের বিশেষ অতিথি থাকবে সমস্ত নবীরা। বলেন তো মাহফিলটা দামি না কম দামি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজমার ভিতরে বিশেষ অতিথি থাকবেন সব নবীদেরকে। প্রধান অতিথি থাকবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, সমস্ত নবীদের সরদার আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ জান্নাতের ওই মজমার প্রধান অতিথি হিসেবে যাকে বসাবেন তিনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের মজমায় আল্লাহ পাক আবার আপনার আমার নবীকে প্রধান অতিথি বানায় রাখবেন। ওই জান্নাতের মজমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন একটা রাখবে। সভাপতি থাকবেন কে? এ মুসলমান, আজকের মাহফিলের সভাপতি যিনি, তার মানে উনি গণ্যমান্য লোক, যার কারণে মাহফিলের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। সভাপতির পদটা কিন্তু দামি পদ। আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বান্দাদের জন্য যেই মজমার আয়োজন করবেন, ওই মজমার সভাপতির আসন গ্রহণ করবে স্বয়ং আপনার আমার রব আল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আমার আল্লাহ বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দারা
আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রাখবো আজকের জান্নাতের মজমায়। বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার করে রাখবেন। বান্দারা অপেক্ষাকৃত থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ ফেরেশতার দল, একজন ফেরেশতা ছিল যার নাম ইসরাফিল। আমার আল্লাহ জান্নাতের মজমার মাহফিল শুরু করার আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া জান্নাতের মাহফিলে বান্দাদেরকে হামদে বারি তাআলা শোনায় দিবেন। সুবহানাল্লাহ। এখানে হামদে বারি তাআলা শুরু হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জান্নাতের মেহমান, আজকের মজমার ভিতরে আমি আল্লাহ জান্নাতের ময়দানে তোমাদের জন্য সর্বপ্রথম পুরস্কার রাখবো। জমিনের ভিতরে তোমরা তো কোরআন পড়ছো, কোরআন তেলাওয়াত করছো, হাফেজে কোরআন হয়েছো। আমি আল্লাহ এমন একজন নবীকে দিয়েছিলাম যেই নবীর কণ্ঠ ছিল অনেক সুন্দর, নাম ছিল হযরত দাউদ। যেই পয়গম্বর যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে তেলাওয়াত শোনার জন্য কিনারায় এসে দাঁড়ায় থাকতো। দাউদ পয়গম্বর তেলাওয়াত করতো, মাছ কিনারায় এসে অপেক্ষমান। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, দাউদ, আজকের জান্নাতের মজমায় আমার বান্দারা জমিনের ভিতরে তোমার কণ্ঠ শুনে নাই। আমি আল্লাহ পাক আদেশ করলাম, আমার জান্নাতের মেহমানদেরকে তুমি তোমার কণ্ঠের মজাদার তেলাওয়াত শোনায় দাও। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করতে 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 শেষ পর্যায়ে যাবে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, বান্দারা শুনবে, বান্দারা শুনবে। তেলাওয়াত শেষ হয়ে গেল। এত মজার তেলাওয়াত, বান্দারা জান্নাতুল ফিরদাউসের মেহমানেরা দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়ে জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। প্রায় 70,000 বছরের মতো জান্নাতের মেহমানেরা চুপচাপ লাজবাব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবেন, এই দুনিয়ার জমিনে নেক কাজ করছো, ভালো ভালো কাজ করার কারণে জান্নাতে আসছো, পুরস্কার তো আরো আছে। যেই তেলাওয়াতটা শুনাইলাম এটার চাইতেও আরো চমৎকার তেলাওয়াত তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিছি, তোমরা কি শুনতে চাও? আল্লাহর জান্নাতের মেহমানরা বলবে, আল্লাহ কি বলেন, এর চাইতেও মজার তেলাওয়াত থাকতে পারে, এটা আমাদের জানা ছিল না। আল্লাহ বলে কি রে? জমিনের ভিতরে আমি আল্লাহ পাক যার উপরে কোরআন নাজিল করলাম তার নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার তেলাওয়াতের জন্য আবু জাহেল পাগল, আবু লাহাব পাগল, উতবা পাগল, সাইবা পাগল। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এ পয়গম্বর, জান্নাতের ময়দানে আমার মেহমানরা আসছে, দুনিয়ার জমিনে সবাই তোমার তেলাওয়াত শুনছে, এরা শুনে নাই। আজকে জান্নাতের ময়দানে তুমি পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াতটাই হবে আমি আল্লাহর জান্নাতের ময়দানের মেহমানদের জন্য। সুবহানাল্লাহ। তুমি সুন্দর করে তেলাওয়াত শোনা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করবেন। আল্লাহর নবী 1 আয়াত 2 আয়াত করে 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 তেলাওয়াত করবে। জান্নাতের ময়দানের মেহমানরা শুনবে, শুধু শুনবে না, আজকে আপনারা আমার বয়ান শুনতেছেন, এর মুসলমান জান্নাতের ময়দানে এরকম আমরা যখন শুনবো, আমার আল্লাহ জান্নাতের মাহফিলের মাঝখানে মাঝখানে আল্লাহর সুন্দরী সুন্দরী জান্নাতের হুরদেরকে পাঠায় দিয়ে বলবেন, যাও আমার জান্নাতের মেহমানরা আমার হাবিবের তেলাওয়াত শুনে, এরা অনেকক্ষণ ধরে তেলাওয়াত শুনতেছে, এদেরকে একটু জান্নাতি শরাব পান করায় চলে আসো। সুবহানাল্লাহ। জান্নাতের হুররা গ্লাস হাতে নিয়া, মগ হাতে নিয়া একটু একটু করে ঢালবে, ঢেলে 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 জান্নাতের মেহমানদেরকে পানি পান করাবে, শরাব পান করাবে। একদিকে শরাবের মজা আর একদিকে তেলাওয়াতের মজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহ নবীর তেলাওয়াতের মজা শোনার পর আবার চিৎকার দিয়ে জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ। 2টা পুরস্কার চলে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জান্নাতের মেহমান, আরেকটা পুরস্কার বাকি। এই তেলাওয়াতটা আগের তেলাওয়াতের চাইতে আরো কোটি গুণে বেশি মজা। বান্দা বলবে, মালিক, এর চাইতে মজার তেলাওয়াত থাকতে পারে আর আমাদের জানা নাই। আল্লাহ বলেন, শোনো, জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহর জন্য গুনাহ করো নাই, জমিনে তোমরা আমি আল্লাহর জন্য অন্যায় কাজে জড়াও নাই, নেক কাজ করেছো। আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এ মুসলমান, আজকে দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনলা,
পয়গম্বর মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনলা। আজকে জান্নাতের মাহফিলে 3 নম্বর পুরস্কার থাকবে আমি আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। করবেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে করে আমার আল্লাহ জান্নাতের মজমার মাহফিলের সমস্ত মেহমানদেরকে আল্লাহ পাক নিজের কণ্ঠে তেলাওয়াত শোনায় দিবে। একদিকে আল্লাহ তেলাওয়াত করবে, আর একদিকে জান্নাতের হুররা তাদেরকে শরাব পান করাবে। একদিকে আমার মাওলার তিলাওয়াত, আর একদিকে শরাবের মজা। একটু একটু করে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সামনে তেলাওয়াত করবে বান্দা তত পাগলের মতো হয়ে যাবে। এমন করে করে আমার আল্লাহর তেলাওয়াত শোনার পর জান্নাতের মাহফিলের মেহমানেরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবার জান্নাতের ময়দানে বেহুশ হয়ে পড়ে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবে, হে জান্নাতের মেহমান, তেলাওয়াত তো 3টা শেষ, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 4 নম্বর সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিব। এই পুরস্কারটা অনেক মজার পুরস্কার, যে পুরস্কারের জন্য আজকে সমাজের ভিতরে বান্দারা আমরা ইবাদত করি, গুনাহ করি না, নামাজ আদায় করি, যাকাত দেই, রোজা রাখি, হজ করি, খারাপ কাজ করে না, নেক কাজ করে। যত অন্যায় থেকে বান্দা বেঁচে থাকে কার জন্য বলেন তো? গুনাহ করি না কার জন্য? ইবাদত করি কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ পাক শিখায়া দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ইমানদার, সমস্ত কিছু তোমরা আমার জন্য করলা। আজকে জান্নাতের ময়দানে তোমরা আমাকে পাওয়ার জন্য অপেক্ষমান। এ বান্দা, জানো তোমাদের জন্য আজকে কি পুরস্কার আছে? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা বলবে, না না জানি না মাওলা, পুরস্কারটা দিয়া দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ইমানদার মুমিন, আজকের জান্নাতের মাহফিলে 4 নম্বর পুরস্কার থাকবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দিদার নসিব করায় দিব। সুবহানাল্লাহ। কার দিদার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিদার দিয়া দিবেন। বান্দা ডাক দেয়া বলবে, মালিক, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করি নাই তোমাকে পাওয়ার জন্য, জিনা করি নাই তোমাকে পাওয়ার জন্য, অন্যায় করি নাই তোমার জন্য। আজকে জান্নাতের ময়দানে তুমি আমাদেরকে দিদার দিয়া দিবা। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, আমার এবং বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দা। বান্দা আমাকে দেখে না, আমি বান্দাকে দেখি। বান্দার মাঝে আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও। আমার আল্লাহর আদেশ পাওয়ার পর, আল্লাহর আদেশ পাওয়ার পর ফেরেশতারা পর্দা সরায় দিবে। আমার আল্লাহ তার বান্দার সঙ্গে দিদার নসিব করায় দিবে। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। দিদার হবে কার সাথে? আল্লাহর সঙ্গে বান্দার দিদার, বান্দার সঙ্গে আল্লাহর দিদার। আল্লাহ বান্দাকে দেখবে, বান্দা তার মাওলাকে দেখবে। এমন করে করে 70,000 বছর পার হবে। বান্দা যে তার মাওলার দিকে তাকায় থাকবে, 70,000 বছরের ভিতরে বান্দার 2 চোখের পলক এক হবে না। এই দিদার, এই পুরস্কার আল্লাহ পাক শুধুমাত্র জান্নাতুল ফিরদাউস, আল্লাহর জান্নাতে যারা থাকবে এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক দান করবেন।
এই জন্য আল্লাহ পাক বলেন দুইটা কাজ করলে এই নিয়ামত মিলবে, একটা হলো ইমানদার, 2 নাম্বার নেক কাজ। নেক কাজের জন্য বান্দা শর্ত হইল মনটাকে সফট করে, দিলটাকে পরিচ্ছন্ন করে রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কাটা পড়ে আছে, একটা ইট পড়ে আছে, কলার সলকা পড়ে আছে। আল্লাহ নবী বলেন ইমানের 70টারও বেশি শাখা, তবে এর ভিতরে অন্যতম একটা শাখা আছে যা আল্লাহ রাসূল বলেন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কাঁটাযুক্ত পথের কাঁটা সরায় দেওয়াটাও বান্দার ইমানের আলামত। আল্লাহ নবী বলেন এই ইমানদার মুমিন, তোমরা একজনের সঙ্গে আরেকজনের যখন দিদার হয়, কথা হয়, সাক্ষাৎ হয়, তোমরা ভালো কথা বলো। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। নবী বলেন কোন ইমানদার যদি কোনো ইমানদারের সঙ্গে নেক কথাও বলে, উত্তম কথাও বলে, এটাকেও আল্লাহ পাক সদকার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। উত্তম কথা বললেও সদকার সওয়াব, নেক কথা বললেও সদকার সওয়াব, হাসি দিয়া কথা বললেও সদকার সওয়াব। নেক কাজের জন্য টাকা পয়সা দান করা লাগে না খুব বেশি, নেক কাজের জন্য একটা পরিচ্ছন্ন দিল দরকার হয়। এই যে আজকের মজমায় যারা আসছেন, এটা একটা নেক কাজ। যারা দান সৎকা করেছেন, একটা নেক কাজ। যারা সহযোগিতা করেছেন, একটা নেক কাজ। বলে এই নেক কাজটার উসিলায় আল্লাহ পাক ছোট্ট থেকে ছোট্ট উসিলায় জান্নাত দিয়ে দিবেন, যদি কাজটা নেক নিয়তে হয়, পরিচ্ছন্ন হৃদয় নেওয়া হয়। এই কারণে আমরা মক্তবে একটা হাদিস পড়েছি, আপনারা জানেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে সহি করে ফেলো, আমল অল্প করো, ওটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই কারণে আমরা মানুষের সঙ্গে কথাও যখন বলবো তখন হাসি মুখে কথা বলবো। কোথাও যখন কারো সঙ্গে দিদার হবে, নসিব হবে, কেউ রাস্তা জিজ্ঞাসা করলে তাকে রাস্তা বাতলে দিব, কেউ পরামর্শ চাইলো তো তাকে পরামর্শ দিয়ে দিব, এগুলো নেক কাজ। অথবা কেউ আপনার কাছে হাত পাতলো তো তাকে কিছু দিয়ে দিবেন, এটা নেক কাজ। এই জন্য আল্লাহ পাক ইমানের পাশাপাশি, ইমানদার তো আমরা সবাই আলহামদুলিল্লাহ, ইমানের পাশাপাশি নেক কাজ যদি করতে পারি তো আশা করা যায় আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত দান করবেন। এই কারণে ইমানের পাশাপাশি নেক কাজ করবো তো ইনশাআল্লাহ। আজকে এই নেক কাজ করতে যায় এই মজমায় আমাদের যে যুবক ভাইরা মসজিদের উদ্যোগে আজকের মাহফিলটা করেছে, এই প্রত্যেকটা যুবক কষ্ট করেছে, মুজাহাদা করেছে। আমি আপনাদের কাছে কমিটির তরফ থেকে আবদার করব যে আপনারা এই নেক কাজে শামিল নিজেকে করার জন্য আজকের মজমায় কেউ কে আছেন যারা মাহফিলের জন্য, আজকের আয়োজনের জন্য একটু কিছু দান করবেন। সেটা 2000 হোক, 1000 হোক, 5000 হোক, 20000 হোক, যার যতটুকু সামর্থ্য হয় নেক কাজের নিয়তে নাজাতের উসিলায় আজকের এই মাহফিলে একটু দান করবেন। একটু বলেন কে আছেন?